হ্যালো গাইস, গুড মর্নিং। হরে কৃষ্ণ। আজকের তারিখ 31শে জুলাই 2026, শুক্রবার। আজকে আমি এই মুহূর্তে আছি দ্বারকাতে। এখন এই যে আমি রেডি হয়ে গেলাম, স্নান করে পাঞ্জাবি পরেছি, আর যাচ্ছে হচ্ছে দ্বারকাধীশ মন্দির দর্শন করতে। তোমাদের সেই ভিডিওই তোমরা দেখতে থাকবে, কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল ভিডিওগ্রাফি, ফোন, ফটো এইসব কিচ্ছু অ্যালাউ নেই। এইগুলো পারমিশন করেনি মোবাইলপত্র নিয়ে। যতদূর বাইরে থেকে সম্ভব ততদূর দেখাবো। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করার পর অবশ্যই কমেন্ট এবং হাইপ অবশ্যই করো, এবং কমেন্টে সবাই কিন্তু বলে যাও পারলে হরে কৃষ্ণ। আর এই হচ্ছে আমার রুম। এই রুম আমার নিয়েছে হচ্ছে পার ডে 1500 টাকা করে, এসি রুম। এইবার আমি বেরোবো, 11:15 বাজে, সোজা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওকে, চলো। হরে কৃষ্ণ বলে আমার আজকে দ্বারকা দর্শন শুরু করি। এই যে রুম নম্বর হচ্ছে 301, লক করে দিলাম। এবার লিফটে করে নেমে যাব, 3rd ফ্লোরে আছি। এই লিফট আসছে, এই যে খুব সুন্দর হোটেলটা। দেখো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে খারাপ লাগলে দুটোই। হরে কৃষ্ণ। এবার নেমে যাব গ্রাউন্ড ফ্লোর। আর হোটেলের নাম এইটা, হোটেল রাবেচি কৃপা। চলো, এই হচ্ছে বাইরে বেরোলাম। এখানে থেকে এই যে ডান দিক যাব, এই ডান দিকেই একদম মন্দির। পায়ে হেঁটে 800 মিটার, মানে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। মন্দিরের বাইরে অবধি তোমাদেরকে দেখানো যাবে। মন্দিরের ভেতরে যেহেতু বলেই দিলাম, মোবাইল ফোন ভিডিও ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। আর এখানে প্রচুর বাইক রেন্ট পাওয়া যায়, কিন্তু আমি বাইক চালাতে পারি না বলে বাইকে করে নাহলে ঘোরাই যায়। সুন্দর। এই রাস্তাটা কিছুটা এসেই এই যে এইটাই কিন্তু হচ্ছে দ্বারকাধীশের ছবি। এইটাই দেখবো, এই মূর্তিটাই দেখবো গিয়ে, এই মূর্তিটাই। এই যে দেখো, শ্রী দ্বারকাধীশ মন্দিরকে और जाने का रास्ता। এই যে খুব সুন্দর দর্শন করলাম, পুজো দেওয়া কমপ্লিট। এবার একটু যাব হচ্ছে সমুদ্রের দিকে। চলো, আর তোমাদেরকে মন্দিরটা আরেকবার ভালোভাবে দেখাবো। দেখো, এই গেটটা দিয়েই বেরিয়েছি। খুব সুন্দর দর্শন করলাম। এই যে আমার প্রসাদও আমি কিনে নিয়েছিলাম। এই যে প্রসাদ, 200 টাকার বিনিময়ে মোবাইল পুরো জমা দিয়ে যেতে হয়েছে। দেখো, শ্রী দ্বারকাধীশ মন্দির। হরে কৃষ্ণ। আর এখান দিয়েই হেঁটে হেঁটে কিন্তু সমুদ্রে যায়। এখন যেহেতু জল এসে গেছে, এটা নাকি জলটা পুরো চলে যায় আবার। এই দেখো, ওই যে দেখো কুকুরটাকেও দেখো।
এই জল নাকি পুরো শুকিয়ে যায়, আর ওই দিক দিয়ে হেঁটে সমুদ্রে যাওয়া যায়। সমুদ্রে এখন যাওয়া যাবে না। সমুদ্রের জিনিস এইটা নাকি পুরো শুকিয়ে যায়। এই যে এই কাকি আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি যিনি আটা মাখছেন, এখানে প্রচুর মাছ আছে, ওই আটা যারা খাওয়ায় তাদের জন্যই উনি বিক্রি করেন। তিনিই বললো যে এইগুলোর জল পুরো থাকে না, একদম হেঁটে হেঁটে ওই সমুদ্রের ওইখানে যাওয়া যায়। সমুদ্রটা যখন এই দিক দিয়ে আসছিলাম তখন দেখেছি ঢেউগুলো, সবই দেখতে পেয়েছিলাম। এই যে দ্বারকা নগরী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জলও ছিটাবো মাথায়। আবার দেখো কিভাবে জল বেড়ে যাবে আচমকা। ওই দেখো জল নামছে, ওই দেখো, ওই দেখো, দেখেছো? দেখো, ও ও জিও, হরে কৃষ্ণ। এখানেও নেমে পড়েছি, প্যান্ট পুরো ভিজিয়ে ফেললাম। জল দেখলেই তো একটু পাগল পাগল হয়ে যায় না? তারপর আবার সমুদ্রের জল, ওই তো পুরো শেষ, পুরো শেষ, সব ভিজে গেছে। এই দেখ, পুরো ভিজে শেষ। এই যে জল নেমে যাচ্ছে, আবার কি করে যে বাড়বে সেটা দেখাই, দেখতে পাবে। দেখবে কি সুন্দর একটা ঢেউয়ের মতো আসছে। এই যে জল বাড়ছে, এই দেখো। ঠিক এখান থেকে বেরিয়েই এই যে এক গ্লাস লস্যি নিলাম, এইটুকু 50 টাকা, খুবই সুন্দর হবে খেতে। এইবারে একদম সমুদ্রের সামনেই এলাম, ওইখান থেকে ছেড়ে। এই যে দেখতে পাবে, ওই দেখো দূরে, আরো নিয়ে যাচ্ছে তোমাদেরকে। ওই দেখো ঢেউ দেখতে পেয়েছো? দেখো সমুদ্র, ওয়াও, জয় শ্রীকৃষ্ণ।
ও ও এই দেখো আমার প্যান্ট অলরেডি ভেজা, দেখো তো। ও এই কি দারুণ লাগছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই দেখো ও দেখো চারিদিকে জল জল হয়ে যাচ্ছে। ওই দেখো ওহো চলো দেখি ওইদিকে আরো যাই। ঘুরতে এসছি, ঘুরে যাব। খালি ঘরে বসে মানে আই মিন হোটেলে বসে থেকে লাভ কি? বাবারে ও হো হো ওয়াও Oh my God! Hare Krishna, Jai Shri Krishna. ওই দেখো কি ভালো লাগছে সত্যি। আমার টোটাল 3 ধাম হয়ে গেল, 3টে ধাম, পুরী, রামেশ্বরম, দ্বারকাধীশ, আর বাকি বদ্রীনাথ। ও হো কি দারুণ। আর আমি তো একটু সমুদ্র পাগল না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ও ওয়াও এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির। জয় দ্বারকাধীশ। বেরিয়ে পড়লাম নাগেশ্বর মন্দির যাচ্ছি। 12 জ্যোতির্লিঙ্গ আরেক মহাদেবের লিঙ্গ নাগেশ্বর। এই অটো করে আপ অ্যান্ড ডাউন 550 টাকায় কথা হয়েছে। 550 5 হর হর মহাদেব।
রেল স্টেশন ক্রস করে এলাম, এই যে রেল গেট পার হয়ে। আজকে নাগেশ্বর দর্শন করলে আমার আরো একটা জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাবে। কত মোষ! এসে গেলাম নাগেশ্বর মন্দির। হর হর মহাদেব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গর আরো এক লিঙ্গ। এখানে কি বৃষ্টি আরম্ভ হলো, এই যে হচ্ছে লাইন ফাঁকাই আছে, তাড়াতাড়ি দর্শন হবে। মোবাইল ভেতরে এলাও আছে। হর হর মহাদেব। শ্রাবণ মাসে দর্শন করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরো এক জ্যোতির্লিঙ্গ। এই যে নাগেশ্বর মহাদেব। চলো पूजा कर सकते हो, वीआईपी एंट्री मिलेगी। पूजा अभिषेक करना है, अंदर ज्योतिर्लिंग की पूजा चालू है। पूजा तो কি সুন্দর দেখো। হর হর মহাদেব, হর হর মহাদেব। কি সুন্দর, সত্যি সুন্দর।
हर हर महादेव। ओम नमः शिवाय। हर महादेव। এই হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এইবার খালি ভেতরটা দেখো, কি সুন্দর কাজ, মানে খুবই ভালো লাগলো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ খুবই ভালো লাগলো, সত্যি কথা। এখনো কাজ হচ্ছে, কি সুন্দর, অসাধারণ অসাধারণ। আর তারপর আবার এরকম মোবাইল নিয়ে এন্ট্রি, ওফ। এই শেডের তলা থেকে দেখাচ্ছি, দেখো মন্দিরটা। কি বৃষ্টি আরম্ভ হলো, শ্রাবণ মাস বলে কথা। শিবের জায়গা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর আরেক জ্যোতির্লিঙ্গ। খুব ভালো দর্শন করলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই একটা শিব পার্বতী, এটা প্রসাদ ভান্ডার। দেখি কোনো প্রসাদ পাই কিনা, কত কি দাম। এই দেখো, বুঝছো? আর আমি প্যান গুটাতে গুটাতেই গেল, ও কি অবস্থা। যা বৃষ্টি পড়ছে, তার মধ্যে ভিডিও আর করবো কি। पूजा अभिषेक करना है, अंदर ज्योतिर्लिंग की पूजा चालू है। पूजा टोकन लेके अपने हाथों से पूजा कर सकते हो, वीआईपी एंट्री मिलेगी। पूजा अभिषेक करना है, अंदर ज्योतिर्लिंग की पूजा चालू है। पूजा এমন বৃষ্টির সময় চলে এলাম, শ্রাবণ মাসের বৃষ্টি। पूजा अभिषेक करना है, अंदर ज्योतिर्लिंग की पूजा चालू है। যাই হোক, ভালোই দর্শন হয়েছে। এবার এক্সিট হয়ে যাব, চলো। करना है, अंदर ज्योतिर्लिंग की पूजा चालू है। पूजा टोकन लेके अपने हाथों জল জমে গেছে। হর হর মহাদেব। যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর ভেতরের কারুকার্য মন্দিরটার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা তো আমার গুজরাটের সিরিজে দেখলে দ্বারকাধীশ এবং এই 12 জ্যোতির্লিঙ্গের আরেক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, এবং লাইক করার পর অবশ্যই হাইপ করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা চট জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা, বাই বাই, এবং লাভ ইউ অল। হর হর মহাদেব, জয় শ্রী দ্বারকাধীশ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রী দ্বারকাধীশ। ভগবান তোমাদের সকলকে ভালো রাখুক। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর অবশ্যই শেয়ার করো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আরেক জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম, তার সাথে তার আগে দেখেছিলে দ্বারকাধীশ। ওকে, চলো, বাই বাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।